सकूं तू हम। বর্তমান সময়ে এই ধরনের যে সাউন্ডের ভিডিওগুলো কিন্তু টিকটকে খুবই ভাইরাল। তো এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেক করবেন সেটা এই ভিডিও দেখাবার জন্য আমাদের ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সঙ্গে থাকুন ফিরছি ইন্ট্রোর পর। হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। তো প্রথমে যে ভিডিওটা দেখলেন এটা হচ্ছে অনেকে টিকটক ভিডিও বা হচ্ছে স্ট্যাটাস ভিডিও বলে, যে যেটা মনে করে। তো টিকটকে চলে এবং হচ্ছে আপনার ফেসবুক পেজের জন্য কিন্তু চলে, মানে স্ট্যাটাস ভিডিও আকারে। তো আপনি চাইলে আপনার পিকচার দিয়ে মেক করতে পারেন, অথবা যে কোনো পিকচার দিয়ে কিন্তু স্ট্যাটাস ভিডিও বা টিকটক ট্রেন্ডিং ভিডিওগুলো মেকিং করতে পারেন। এর জন্য আমাদের হচ্ছে দুইটা ক্লিপ প্রয়োজন হবে, ভিডিও ক্লিপ। একটা হচ্ছে লিরিক্স ক্লিপ এবং হচ্ছে একটা ওভারলে ক্লিপ, আর বেশ কিছু পিকচার হলে কিন্তু আপনার ভিডিওটা মেকিং হয়ে যাবে। তো আমরা হচ্ছে ক্যাপকাটের মাধ্যমে কিন্তু ভিডিওটা মেকিং করবো। আমরা এই জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবো, আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে আপনি হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবে, এরপর ফটোস অপশনে চলে যাবো। দেন এখান থেকে হচ্ছে আপনি আপনার ইচ্ছার মধ্যে টোটাল বলতে যতগুলো পিকচার লাগে, একটা স্ট্যাটাস ভিডিওর ক্ষেত্রে 5-7টা কি 8-9টা পিকচার হয়ে যায়। তো এখান থেকে আপনি পিকচারগুলোকে সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করবেন। তো এখান থেকে আমি 6টা পিকচার সিলেক্ট করছি, করার পর এখান থেকে আমাদের ইন্ডিকের দিকে ওয়াটারমার্কটাকে রিমুভ করে দিতে হবে। তারপর এখান থেকে আমাদের ফর্মেটটাকে ঠিক করে নিতে হবে। তো আমি যেটা বলছি, টিকটকের জন্য যেহেতু মেক করবা, ফেসবুক পেজের জন্য, অনেকে ইউটিউবের জন্য, তো এক একটা প্ল্যাটফর্ম। এখান থেকে আমরা নিচে ফর্মেট অপশনে চলে যাবো, যাওয়ার পরে এখান থেকে আমরা ইউটিউব প্ল্যাটফর্ম দেখতে পাবো, এবং হচ্ছে 1:1 যেটা ফেসবুক প্ল্যাটফর্ম, এবং 9:60 যেটা টিকটক প্ল্যাটফর্ম। তো আমরা টিকটকটা সিলেক্ট করবো। আপনাদেরটা সিলেক্ট করার পর এখান থেকে ফর্মেট অনুযায়ী আপনার পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, তো আশা করি আমি কি বলতে চাচ্ছি সেটা বুঝতে পারছেন। তো এখান থেকে আমরা যেই ফর্মেটটা সিলেক্ট করবো, অর্থাৎ যে প্ল্যাটফর্মের জন্য ভিডিওটা মেক করব, ওই প্ল্যাটফর্মটা সিলেক্ট করার পর ওইটা অনুযায়ী আমরা পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নেব এইভাবে। ওকে, তো এখান থেকে আমরা ফুল স্ক্রিন করার পর এবার হচ্ছে আমরা এখান থেকে ওভারলে ইফেক্ট অ্যাড করবো, এবং হচ্ছে তার আগে আমরা যে জুম ইফেক্টটা দেখছেন এটা কিন্তু অ্যাড করতে হবে। তো মূল কাহিনী হচ্ছে এই ইফেক্টটা, বা এটা মনে করে অনেকে অ্যানিমেশন, যার কারণে আপনারা কিন্তু অ্যানিমেশনের ভিতরে গিয়ে খোঁজাখুঁজি করেন, পান না। তো এখান থেকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আমরা পিকচারের উপর টাচ করবো, টাচ করার পর এখান থেকে আমরা স্টাইলের নামে একটা অপশন দেখতে পাবো, স্টাইলে ক্লিক করবো। তারপর এখান থেকে অনেকগুলো ইফেক্ট দেখতে পারবো, এগুলো হচ্ছে 3D জুম করে ওটাকে সিলেক্ট করবো। ওকে, এখান থেকে জেনারেটিং হবে, জাস্ট কয়েক পার্সেন্ট টাইম কাউন্ট ডাউন হবে, তারপরে কিন্তু আমাদের হয়ে যাবে। তা প্রত্যেকটা পিকচারের জন্য আমরা 3D জুম করে যেই ইফেক্ট আর কি, তো এটাকে সিলেক্ট করবো। ওকে, তো এটা কিন্তু আমরা স্টাইলের মধ্যে গেলে পাবো। অনেকেই আমার এর আগে ভিডিওতে কমেন্ট করছে যে ভাই আমরা হচ্ছে এই ইফেক্টটাকে পাচ্ছি না। তো আমরা এখান থেকে রাইট অপশনে আবার বেরিয়ে যাচ্ছি, যে আপনার আমি আবারও দেখাই। তো এই পিকচারটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এই যে অপশনগুলো, এখানে কিন্তু আমরা অ্যানিমেশনের ভিতরে যাবো না। অনেকে ভুল করে অ্যানিমেশনের ভিতরে চলে যায়, কারণ হচ্ছে ভিডিওটা স্কিপ করলে তো যাবেই। তো এখান থেকে আমরা এই যে স্টাইল অপশন, স্টাইলে যাওয়ার পর এখান থেকে এই যে 3D জুম প্রো। ওকে, তো এখান থেকে কিন্তু খুব সহজে আমরা পেয়ে গেলাম। আপনাদের ভুলের কারণে পান না, স্কিপ করে যান, হয়তো ভাবেন যে অ্যানিমেশনের ভিতরে আছে, ধূপধাপ যাবো আর হচ্ছে মাইরা দিব, তাই না? এরকম করলে তো হবে না। মানে নতুন ইউজার যারা জানেন তাদের ক্ষেত্রে তো সমস্যা নাই, যে কোথায় আছে কি সেটা জানতে পারেন। তো আবারও আমি হচ্ছে নতুন ইউজারদের ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু দেখাই দিছি, যে অনেকে কমেন্ট করে সবার বলে বোঝানো যায় না, যেটা ভিডিওতে না বোঝাতে পারি সেটা আমি কমেন্টে কীভাবে বোঝাবো। তো এখান থেকে আমরা রাইট অপশনে ক্লিক করবো, অ্যানিমেশনগুলো হয়ে গেলে। ওকে, এখানে কিন্তু দেখেন আমাদের জুম ইফেক্টগুলো কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর এবার হচ্ছে আমরা একটু ওভারলে ইফেক্ট অ্যাড করবো, এই জন্য অ্যাড ওভারলেতে ক্লিক করবো, তারপর হচ্ছে অ্যাড ওভারলে, তারপর এখানে ভিডিও অপশনে চলে যাবো। দেন হচ্ছে আমরা ওভারলে ইফেক্টটাকে সিলেক্ট করবো, এরপর হচ্ছে অ্যাডে ক্লিক করবো, তারপর এটাকে আমরা ফুল ফ্রেম করবো। দেন আমরা স্প্লাইসে ক্লিক করবো, তারপর এখান থেকে আমরা ফিল্টারে ক্লিক করবো। ওকে, তারপর রাইট অপশনে ক্লিক করবো। এবার হচ্ছে আমরা যে সাউন্ড সহ আমাদের একটা লিরিক্স ক্লিপ অ্যাড করতে হবে। তো এটা লিঙ্ক হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আপনি চাইলে অন্য কোনো লিরিক্স এখানে ইউজ করতে পারেন। তো এর জন্য আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করবো, তারপর এখান থেকে লিরিক্স সিলেক্ট করবো, এরপর হচ্ছে অ্যাড বাটনে ক্লিক করবো। ওকে, তো তারপরে এখান থেকে হচ্ছে আমরা এই লিরিক্সটাকে আমরা আমাদের পজিশন মতো বসিয়ে নিব। এই পজিশনে আপাতত বসিয়ে নিলাম, চাইলে আমরা কিছুটা বড় করে নিতে পারি। তো পজিশনটাকে আমরা পরেও চেঞ্জ করে নিতে পারবো। এর আগে আমরা ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ করবো, এই জন্য স্প্লাইসে ক্লিক করবো, তারপর এখান থেকে ফিল্টার। ওকে, তারপর রাইট অপশনে ক্লিক করবো। তারপর এবার হচ্ছে আমি লিরিক্সটাকে চাইলে বড় ছোটো কিন্তু করে নিতে পারবো, অথবা আপনার পজিশন অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো ফাইনালি আমরা হচ্ছে ভিডিওটাকে প্লে করবো। আমরা হচ্ছে সাউন্ডটাকে হাইড করে রাখছি আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইটের সমস্যার কারণে। আপনি যদি চান যে লিরিক্সটা আমাদের ছোটো হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি হচ্ছে লিরিক্সটাকে আরও বড় করে নিতে পারেন জুম করে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা লিরিক্সটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে ওকে, আশা করি বুঝতে পারছেন। তো আমাদের কিন্তু সব কাজ কমপ্লিট। জাস্ট আমরা এখান থেকে রেজুলেশনটাকে হাই করে দেবো ভিডিওটা সেভ করার আগে। এরপর আমরা এক্সপ্লোরারে ক্লিক করবো। এক্সপ্লোরারে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।